আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হবে শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষার ক্লাস হবে 32 নং ক্লাস। ঈদগামে বা গুন্না। ঈদগাম বা গুন্না কাকে বলে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে। তাহলে চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদগামে বা গুন্না নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার কোন হরফ আসিলে আমরা পূর্বে পড়ছি এভাবে ঈদগাম বা গুন্নার হরফ কয়টি? 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। তো এই 4টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, জজমালা নুন অথবা তানবিনের বামে আসে, তাহলে ঈদগাম বা গুন্না করে পড়তে হবে। নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার কোন হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। আমরা এটা মুখস্থ করে নিব। যেমন মাইয়াকুলু, আমি আবার বলি মাইয়াকুলু সানাতাইয়াতিহুনা। এখানে মিমের জবর, নুনের জজম, ইয়াত তাসদিদ। এই মাই ইদগাম বা গুন্না কেন হয়েছে? এখানে নুন সাকিনের এখানে বামে ইয়া আছে। ইয়া হলো ঈদগামে বা গুন্নার হরফ। ইয়া মিম ইয়া ঈদগামে বা গুন্নার হরফ দেখুন উপরে। তারপর আমরা আবার আসি এখানে। মাইয়া মিমের জবর, নুনের জজম, ইয়াত তাসদিদ। মাই ইয়া জবর ইয়া, কফের পেশ, ওয়া জজম কু, লামের পেশ লু। মাইয়া কুলু, সিন জবর সা, নুন জবর না, তা দুই জবর ইয়া, তাসদিদ হবে এখানে। তাই ইয়া জবর ইয়া, তা জের ইয়া জজম তি, হার পেশ, ওয়া জজম হু, নুন জবর না। সানা তাই আতি হু না। এখানে তানবীর বামিয়া আছে, আর এখানে হলো মিম মিসলিহি, মিমের জের, নুনের জজম, মিমের তাসদিদ। এখানে দেখুন উপরে দেখুন ঈদগাম বা গুনার হরফ 4টির মধ্যে এখানে আসছে কি? মিম। এই মিম আসছে। আমরা আবার নিচে যাই। এই নুন সাকিনে মিম সাক, এখানে নুন সাকিনের বামে মিম আসছে। ওই মিমকে, ওই হরফকে তাসদিদ দিয়ে আমরা পড়ছি না এখানে বাংলাতে, ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়িতে হয়। এখানে মিমকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়বে। যেমন মিম বাদি, মিম মিসলিহি। এই মিম বাদি না, মিম মিসলিহি, মিমের জের, নুনের জজম, মিমের তাসদিদ। মিমের জের সার জজম মিস, লাম জের লি, হা খা হি। মিম মিস